ডিম খেতে আমরা মোটামুটি সকলেই ভীষণ পছন্দ করে থাকি, তাই আজ একটি ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একঘেয়ে ডিমের ঝাল ঝোল খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের তিল বাটা কোরমা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। ডিমের তিল বাটা কোরমা বানানোর জন্য নিয়েছি 6 পিস হার্ড বয়েল ডিম। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে নেব, যাতে ডিমের ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। আর হ্যাঁ, এখানে আমি পোলট্রির ডিম নিয়েছি। আপনারা চাইলে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। সমস্ত ডিমের গায়ে কাট লাগিয়ে নেবার পর ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দেবো খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর ডিমের গায়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। এরপরে কড়াইতে দিয়ে দেব 1/3 কাপ সাদা তিল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। তিলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর তিলটা যখন দেখবেন ফাটতে শুরু করবে তখনই বুঝে নেবেন যে তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এবার এই ড্রাই রোস্ট করে নেওয়া তিলটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। তিল ঠান্ডা হতে হতে কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 6 কোয়া রসুন, আর দেবো 1/2 ইঞ্চি আদার টুকরো। কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম 5-6টা। এবার সব কিছু একসাথে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। মিনিট 3 পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরে বেটে নেব। অপর দিকে ড্রাই রোস্ট করে নেওয়া তিলটা ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ দুধ। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দুধ আমি আগে জাল দিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছিলাম। দেখুন তিলটা কিন্তু একদম স্মুথ করে আমি বেটে নিয়েছি। এরকম করেই কিন্তু তিলটাকে বেটে নিতে হবে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা ডিমগুলো। মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। এই রান্নাতে কিন্তু খুব বেশি কড়া করে ডিম ভাজার দরকার নেই, হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। সমস্ত ডিম ভেজে নিয়ে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ডিম ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। ঘিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, স্বাদটা কিন্তু তাহলে ভীষণ ভালো হবে। ফোড়নের জন্য দিয়ে দেবো 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো 8-10টা গোটা গোলমরিচ। লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো 1/2 টিস্পুন চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া তিল। বাটির মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে বাকি তিল বাটাটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব। মিনিট 3 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। দেখুন মশলা থেকে সুন্দর তেল সেপারেট হয়ে গেছে। এবার মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মশলাটাকে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। মশলার সাথে ডিমটাকে মিনিট 2 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল 1/2 কাপ পরিমাণে। জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দেবো অল্প পরিমাণে একটু পেঁয়াজ বেরেস্তা। প্রথম দিকে যখন পেঁয়াজ ভেজেছিলাম তার থেকে কিছুটা ভাজা পেঁয়াজ আমি তুলে রেখে দিয়েছিলাম, পরে বেরেস্তা হিসেবে ব্যবহার করব বলে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে মিনিট 2 একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। মিনিট 3 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। আমাদের তিল বাটা কোরমা অলমোস্ট ডান। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ওপর থেকে দিয়ে দিলাম আরও একটু পেঁয়াজ বেরেস্তা। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি।
এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে গরম গরম আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল কম উপকরণে দারুণ স্বাদের একটি রেসিপি, ডিমের তিল বাটা কোরমা। সাদা ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু এই ডিমের তিল বাটা কোরমা খেতে দারুণ লাগবে। আজকে আমার এই ডিমের তিল বাটা কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ডিমের রেসিপি দেওয়া আছে, যারা ডিম খেতে পছন্দ করেন একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।